ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم শামসুল উলুম খাবাসপুর কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা
মালিক বলেছেন, দিন বুঝার মানসিকতা আমি যাকে চাই তাকেই দিই, আর যাকে দেই না, দিনের উপর চলা তার জন্য আসমানে ওঠার মতো অসম্ভব। তাকে হাজার বুঝানো যাবে, সে বুঝবে না। তাকে আমরা বুঝাবো যে ভাই লাউ আর কদু পার্থক্য নাই, সে বলবে না পার্থক্য আছে। এই বান্দারে কেমনে বুঝাবো? কোরআনের কথা সূরা আনআমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজির, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, সেই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমার উস্তাদ সমতুল্য হযরতুল আল্লামা আল্লামা নাজমুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়ার জবান নিশ্চিত অত্যন্ত দামি কথাগুলো আপনারা শুনছিলেন। এটা আপনাদের জন্য বড় দুর্ভাগ্য যে হযরতের মতো মানুষকে উঠায়া দিয়া আমাকে এখানে বসতে হয়েছে। এটা কিয়ামতের আলামত। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষও জাহিল, জানে না তা বানায়, সেও জাহিল, কাপে কাপে মিলে গেছে, এই জন্য আমার বসায় গেছে। আল্লাহ তাআলা আমাদের এই বড়দের ইজ্জত যেটা তারা এতদিন পর্যন্ত অর্জন করেছেন, রেখে গেছেন, যে পরিবেশ, আল্লাহ তাআলা যেন অন্তত আমাদের দ্বারা নষ্ট না করে, এই দোয়া আমরা করি, চেষ্টাও করছি। আমার আরো প্রস্তাব তুলল আলেম দ্বীন হযরতুল আল্লামা আপনাদের গর্ব, এবং আমরাও যাকে নিয়ে গর্ব করি। সরাসরি আমি কিছু করি নাই, তবে আমি মনে করি আমি ওনার শাগির্দ তুল্য কেউ। আল্লামা কামরুজ্জামান দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের ডাকে হুকুম এখানে আসছি। একটা ছোট্ট সূরা তিলাওয়াত করেছি, কিন্তু আসলে তিলাওয়াত যখন করি তখন চিন্তা করতেছিলাম যে গলার যে কন্ডিশন, এই সূরাটা নেওয়া ঠিক হইল কিনা আল্লাহ জানে। কারণ এই তিলাওয়াতের সময় বুঝতেছিলাম যে গলার অবস্থা বেশি একটা ভালো না, ভাবসা বেশি একটা ভালো না। সূরাটা আর আমার গলা দুই রকম হয়ে গেছে। তারপরে যতটুকু সম্ভব এই সূরার কিছু তর্জমা আপনাদেরকে শোনায় দিব ইনশাআল্লাহ। নবুয়তের শুরুর দিক, নবী আলাইহিস সালাম গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেন। কিছুদিন পর হুকুম আসলো যে এখন আর গোপনে নয়, নিকট আত্মীয় যারা আছেন তাদের কাছে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে। আয়াত নাযিল হয়ে গেল, وأنذر عشيرتك الأقربين, নিকট আত্মীয় যারা তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম পেয়ে চলে গেলেন সাফা পাহাড়ে। কাবার খুব কাছে একটা পাহাড়, যেখান থেকে হাজিরা সাই শুরু করে, সাফা পাহাড়। সেই পাহাড়ে নবী আলাইহিস সালাম আরোহণ করে মক্কাবাসীকে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, এভাবে চিৎকার দিতে থাকলেন, ইয়া সাবাহা। এই ডাকটা মক্কাবাসীর কাছে পরিচিত হচ্ছে
কেউ যখন বিপদের আনাগোনা অনুমান করে তো এইভাবে ডেকে ডেকে সতর্ক করে। নবী আলাইহিস সালাম যখন ডাকা শুরু করলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে, তো মক্কাবাসী বুঝলো যে নিশ্চয়ই মুহাম্মদ কোন শত্রুর আশা আজ করতে পারছে। সবাই সতর্ক, কান খাড়া, কেন রাখছে? তো বলে চলো যাই গিয়ে দেখি কেন রাখছে মুহাম্মদ। সবাই গেল, যে যেতে পারলো না প্রতিনিধি পাঠালো, যাও গিয়ে শোনো মুহাম্মদ কেন রাখছে। নবী আলাইহিস সালাম একদম গোত্র ধরে ধরে রাখছিলেন। সবাই গিয়ে হাজির হলো, কেন রেখেছ আমাদেরকে? নবী আলাইহিস সালাম বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু অপেক্ষা করছে, হামলা করবে, আপনারা বিশ্বাস করবেন? তো সবাই এক বাক্যে বলেছে কেন করবো না, এ পর্যন্ত জীবনে একটা মিথ্যা তার মুখে শুনি নাই, তার এই কথা আমরা কেন বিশ্বাস করবো না, নিশ্চয়ই করবে। তখন নবী আলাইহিস সালাম এই কথা বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যদি তাই হয় তো আপনারা সবাই কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, সফলতা পাবেন, কামিয়াব হবে, আর না হয় খুব শিগগির জাহান্নামের আযাব আপনাদেরকে পাকড়াও করবে। যেই না তাওহীদের দাওয়াত দিয়ে দিচ্ছে, এমনি তো এখন সবাই বিব্রত হয়ে গেছে, এটা কি বলবো। কিন্তু এতদিন পর্যন্ত এই সমাজের জন্য নবী আলাইহিস সালামের ভূমিকা, অবস্থান, আচরণ সব কিছু সকলের সামনে 40 বছর পর্যন্ত যে একটা মানুষকে একটা কটু কথা বলে নাই, গালি দেয় নাই, ক্ষতি করে নাই, উপকার ছাড়া যার থেকে কিচ্ছু পায় নাই মানুষ, হঠাৎ নিজেদের চিন্তা চেতনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে হঠাৎ কি করে তার বিরোধিতা করে। চোখ লজ্জা বলতে একটা কথা আছে না, একজন আরেকজনের দিকে তাকায় শুধু কি বললো এটা। কিন্তু সব সমাজের সব মানুষই তার সভ্য থাকে না, সব সমাজেই কিছু মুরগি চোরা থাকে। ওই সমাজের মুরগি চোরার নাম হইল আব্দুল উজ্জা। কি নাম? আপনারা যাকে চিনে নাম বলে আহাব নামে, কিন্তু নাম কি? তার নাম কি আসলে? আব্দুল উজ্জা। সে তো এই কিসের ভদ্রতা আর কিসের সভ্যতা, কিসের চোখ লজ্জা। পাথর উঠাইছে, পাথর হাতে পাথর উঠাইছে, কোথায় উদ্ধত নবী আলাইহিস সালামকে আঘাত করবে, মারে না, একটা ভাব নিছে, আর বলতেছে তাব্বান লাক আলিহাদা জামাআতানা, ও মুহাম্মদ তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে ডেকেছিস। ওহো, একটা নতুন ইতিহাস শুরু হয়ে গেল। সেই ইতিহাস কি? যে একজন মানুষ প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দেয়, কিয়ামত পর্যন্ত যারাই তাওহীদের দাওয়াত দিবে, ইতিহাস হচ্ছে ওই মানুষ তাদের ওই মিছিলের নেতৃত্বে, আরেকটা মিছিলের নেতৃত্বে ওই আব্দুল উজ্জা আবু লাহাব, কিয়ামত পর্যন্ত ওই ধারা অব্যাহত থাকবে। তাদের কাজ হচ্ছে যারা তাওহীদের কথা বলবে তাদের ঘাড় মটকে নিতে চাইবে। মানুষের জন্য নতুন দুইটা ধারা শুরু হয়ে গেল। এক ধারার মিছিলের নেতৃত্বে তাওহীদপন্থী, তাওহীদের প্রকাশ্য দাওয়াত দায় যিনি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মিছিলের গন্তব্য জান্নাত। আরেক মিছিল তাওহীদবাদীদের বিপক্ষে যারা অস্ত্র ওঠায়, হুমকি দেয়, লাল চক্ষু দেখায়, গালি দেয়, ওই মিছিলের নেতৃত্বে আব্দুল উজ্জা আবু লাহাব, যাদের গন্তব্য হচ্ছে জাহান্নাম। ও বন্ধু, সিদ্ধান্ত তোমার, কোন মিছিলে অংশগ্রহণ করবা, সিদ্ধান্ত তোমার। আমাদের দায়িত্ব তোমাকে জানায় দেওয়া কোন মিছিলের গন্তব্য কোথায়, কোন মিছিলের নেতৃত্বে কে। আলেম হিসাবে আমাদের ইমানি জিম্মাদারি তোমাকে জানায় দেওয়া। তুমি আমাকে রক্তচক্ষু দেখাতে পারো, তোমার বিষয়। তুমি আমাকে হুমকি ধমকি দিতে পারো, তোমার বিষয়। কিন্তু একটা কথা মাথায় রেখো,
আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর আছি। খলিল ইব্রাহিমের রূহানি সন্তান আমরা। খলিল মুক্তির বিরুদ্ধে তাওহীদের পক্ষে কথা বলতে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। সেই খলিলের সন্তানদেরকে মৃত্যুর ভয় দেখার নাই। তোমরা ভেবো না আমরা এতিম অসহায় নিরীহ মৌলবী। শোনো শোনো শুনে নাও কান খুলে। নবীর উম্মত, নবীকে আল্লাহ যে বক্তব্য দিয়ে সান্ত্বনা দিয়েছেন ওইটা আমাদেরও বক্তব্য। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিখ্যাত বিপ্লবী বীর। দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চলছিল। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিল। কেউ একজন কাছে এসে বলল, হযরত এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র তো নাই, আমরা এদের বিমানকে কিভাবে মোকাবেলা করবো, মরতে হবে, চলেন যাই। শেখ ওমর মুখতার ইমান দীপ্ত জবাব দিয়েছেন প্রশ্নের আদলে। পাল্টা প্রশ্ন করেছেন, আসলে ওইটাই জবাব কি? তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ওদের বিমানগুলা তো অনেক শক্তিশালী? কাহা অনেক শক্তিশালী। কত শক্তিশালী? বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় নাকি না নিচে দিয়ে যায়? কি বলেন এটা? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্যের কত নিচে দিয়ে বিমান যায়? যদি আরশের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, বোন যদি তার উপর পড়ে তো আমারে বাঁচাবে কি? যদি আরশের নিচে দিয়েই যায় তাহলে আমার টেনশন নাই। এর দোস্ত, তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছেন এই কথা বলে। এটা আমাদেরও সান্ত্বনা। আল্লাহ কি বলেছেন? فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। আপনি জানিয়ে দেন, সব যদি আপনাকে পিঠ দেখায় আপনি জানিয়ে দেন, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কাজে কাউকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার মালিকের ক্ষমতা জানো তোমরা? বলে আমার মালিক আরশে আজিমের রব, তার উপরই আমাদের ভরসা। সেই মালিকের সিস্টেম আগে যা ছিল এখনো তাই, সিস্টেমের পরিবর্তন হয় নাই, হেরফের হয় নাই। সামনে আরেক জায়গা আয়াতটা বলবো ইনশাআল্লাহ, জন্য এখন আর বললাম না। সেই মালিকের সিস্টেম হচ্ছে, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। নমরুদের হযরত ইব্রাহিমের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীও জিতে গেছেন। শুনে রাখো, শুনে রাখো, আল্লামা ফখরুদ্দিনের মালিক আছে, আল্লামা মামুনুল হকের মালিক আছে। মানুষ
হিসাব সোজা, হিসাব সোজা। আবু লাহাব গালি দিল, আল্লাহ বলেন নবী আপনি চুপ, আপনি ধৈর্য ধরেন। কেন? কারণ রাস্তায় আমাকে কেউ কিছু বললে আমি সবর করবো, চলে যাব। কিন্তু কেউ যদি আমার সন্তানের গায়ে আঘাত করে, কোন বাবা এটা বরদাস্ত করবে না। বাবার সন্তানের মমতার ব্যাপার এটা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মহব্বত করে, হাবিবকে আল্লাহ চুপ করে দিচ্ছেন, হাবিব আপনি চুপ করে। আবু লাহাবের জবাব আমি নিজে দিচ্ছি। আমরাও সেই একই সিস্টেমের অপেক্ষায় আছি। হুমকি ধমকি আমাদেরকে দিবা, আমরা পাল্টা হুমকি দেব না। কেন? আমাদের হুমকি দিয়ে তোমার কতটুকু কি হবে? আমরা তো মালিকের পাকড়ের অপেক্ষায় আছি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সূরা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আয় আবু লাহাব, এখানে একটা ব্যাপার একটু খেয়াল করে। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ নাম উচ্চারণ করেন নাই আবু লাহাবের। নাম তো আব্দুল উজ্জা। আল্লাহ আব্দুল উজ্জা বলেন নাই। কেন বলেন নাই? কারণ আব্দুল উজ্জার মধ্যে শিরিক আছে, শিরিক। আল্লাহ দুনিয়াবাসীকে একটা মেসেজ দিয়ে দিছে, শিরিক তো করবাই না। শিরিকের গ্রাম আছে যেখানে সেখানেও যাবা না। শিরিক, এই নামের মধ্যে শিরিক। আল্লাহ শিরিক করা নামকে অ্যাভয়েড করছে, বাদ দিচ্ছেন, চলবে না। আমাদেরকে এখন অনেকে বুঝায় যে এটা তো পূজা করা হয় না, এত বিরোধিতাকে। শোনো শোনো, এটা কোরআনের শিক্ষা। যে জিনিস তোমাকে পূজা পর্যন্ত নিয়ে যায়, ওই পূজার সাথে গ্রাম আসে, নামের মধ্যে আব্দুল উজ্জার নামের মধ্যে গ্রাম, আল্লাহ বলে ওইটাও চলবে না, এটা সাইড কর। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাব তোর হাত দুইটা ধ্বংস হোক। এটা দোয়াও বদুয়াও হইতে পারে, অথবা খবরও হইতে পারে। উলামায়ে কেরাম বুঝলেন হয়ে গেছে, তোর হাত দুইটা ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ তুইও ধ্বংস হয়ে গেছে। এটা আমরা আরবিতে বলি মাজাজে মা ইয়াউল। আপনারা বুঝবেন, আমি বুঝাই দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আগে আলেমদেরকে একটু বুঝাই আমি মনে করে দেওয়া। মাজাজে মা ইয়াউল, যেটা হয় নাই আগায় নিশ্চিত যখন হওয়া, আগায় নিয়ে বলা। খাস করে পড়ছে ভাই, পড়ছে যে একেবারে কি করে খাস করে নি পড়ছে, বলেন তো? খাস করে পড়ছে না বইটা খাস করছে? তো ওই যে খাসটা, এটা পড়ার পরে নিশ্চিত, এটা আগায় আমরা কি বলে খাস করে, ওদের মাঝে মাঝে। তো আল্লাহ তাআলা বলতেছেন তাব্বাত, ধ্বংস হয়ে গেছে, এখনো তো হয় নাই, হওয়া না নিশ্চিত। অতাব্বা, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, হয় নাই তো এখনো, হওয়া না নিশ্চিত। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। এই হস্তদ্বয় ধ্বংস হোকের দুইটা অর্থ হইতে পারে। এক অর্থ আক্ষরিক অর্থে, তার হাতগুলো প্যারালাইজড হয়ে গেছিল, শুকায়া অকার্যকর হয়ে গেছিল, এটাও একটা অর্থ হইতে পারে। আরেকটা অর্থ এই সমাজে প্রচলিত, কারো শক্তি বৃদ্ধির জন্য আমরা বলি অমুকের হাতকে শক্তিশালী করো। আসলে হাতকে না, তার শক্তি বৃদ্ধি করা, ক্ষমতা আরো বৃদ্ধি করা, বাড়ানো, এটা হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন আবু লাহাব তোর হাত ধ্বংস হোক, মানে তুই যে ক্ষমতার দাপট, ক্ষমতাও ধ্বংস হবে। এটা সাক্ষী হচ্ছে বদরের যুদ্ধ। আবু লাহাবের যতগুলো সঙ্গী ছিল বাপ্পা, সবগুলো বদরের যুদ্ধে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। আবু লাহাব যায় না বদরের যুদ্ধে, আবু লাহাব যায় না। কি জন্যে? আবু জাহেল কর্মস্থ চলে, বাইরে মোহাম্মদ এই কথা কইছে, হয়ে গেছে বলে ভাই আমি যাবো না। হাই হাই, মানুষ বলবে কি? মানুষ কি বলবো ওটা নিয়ে আমার টেনশন নাই, আমি ব্যবস্থা করতেছি। বলে কি? আমার গার্মেন্টস এর কর্মী করে লয়ে যাও। তারপরে আবু লাহাব বলে ওই সময় গার্মেন্টস এর মুখ থেকে আমি বললাম আমার টিকন করে বোঝানোর জন্য। আবু লাহাব এই কথাই কইছে, বলে টাকা দিয়ে আমি লোক ভাড়া করে আনতেছি, এগারো লয়ে যাবো, আমি যাবো না। সিস্টেম পুরান এটা।
এই সিস্টেম গুলা নতুন না, আর বুঝে আসছে কথা। যারা বদরে সবগুলা মরছে, আবু লাহাব না গিয়া কি বেঁচে গেছে? বেঁচে গেছে। বদরের যুদ্ধের ৬-৭ দিন পর এমন এক ফোরসে প্লেগ ব্যথায় পইচা গোটা শরীর শেষ। আবু লাহাব গর্ব করে করে বলতো, মুহাম্মদ যেই কথা বলছে ওই আযাব যদি আসেও তো আমার কর্মী আছে, মানে ছেলে আছে অনেকগুলা, আপনারা তর্জমা করবেন কর্মী দিয়া, তাহলে বুঝতে সহজ হবে। বলে আমার কর্মী আছে অনেক, এরাই ঠেক দেওয়ার জন্য যথেষ্ট। মুহাম্মদের বাহিনীর সাথে খেলার জন্য আমার কর্মীরাই কি খেলা হবে? মুহাম্মদের বাহিনীর সাথে আমার কর্মীরাই। আর কথা বল, আমার যে টাকা পয়সা আছে আরো কিছু দরকার লাগে খেলোয়াড় ভাড়া করে মুহাম্মদের প্রতিহত করার জন্য। দেখি কেমনি কি করে আল্লাহ খেলোয়াড় আমি ভাড়া করার জন্য। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মানে বিপদ যখন আসবে তোর অর্থ ক্ষমতা কর্মী কেউ তোকে বাঁচাতে পারবে না। শরীরে এমন পতন ধরেছে আবু লাহাবের, আবু লাহাবের শরীরে এমন পতন ধরেছে, দুর্গন্ধ পচা। যেই ছেলেদের বাহাদুরি করত ওই ছেলেরাই উল্টা হাবশি গোলাম ভাড়া দিয়া আইনা এদের আবু লাহাবের লাশে দূরে নিয়ে একটা গর্ত করে ফালাইয়া পাথর দিয়া চাপা দিয়া শেষ করে ফেলাইছে। যা দূরে যাওয়া মর গন্ধ গন্ধ আর গন্ধ। এর দোস্ত খেয়াল করে আয়াত একটা খালি তর্জমা করলাম, একটু খেয়াল করেন, এটা কিছু লেনজা বিন্দা আছে। একটা বিষয় নবীকে অনেকই কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা এরকম সাথে সাথে জবাব দেন নাই। কিছু বিষয় আছে এই আবু লাহাবরা যুগে যুগে শিরক করেছে, আল্লাহ তাআলা কিচ্ছু বলেন নাই। কিন্তু যেই না নবীকে মারতে গেল ওই জায়গায় আল্লাহ তাআলা ধরলেন, কই হাদিস কই হাদিস, সাথে সাথে আল্লাহ জবাব দিলেন। এখান থেকে আমাদের কথা, আজকে এই সমাজের বহু মানুষ আছে জাফরুল্লাহ চৌধুরীদের মতো, যারা যারা এই কথা বলে মৌলবীদের আর কোন সমস্যা এই দেশে দেখে না, নিজেদের সমস্যাগুলো দেখে না। এই সমস্যাগুলো তারা কথা বলে না কেন? এই দোস্ত, সাধারণ মুসলমান সুশীল সাথে যারা, তাদের দিলের ভেতরে এই কথাগুলো ঘুরে যে মোল্লারা কিছু হইলেই নাস্তিক বিরোধী আন্দোলনের ঝাঁপায়া পড়ে, কিছু হইলে নবীর দুশ্মনের বিরুদ্ধে তারা স্লোগান উঠায়, এবং কি খায়া দায় আর কোনো কাজ নাই। আমরা ওই কাজ অনেক আছে, তবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ আমাদের। কেন? কেন? কারণ এটা এমন এক মারাত্মক বিষয়, যারা নবীকে গালি দেয়, নবীর ওয়ারিসদেরকে যারা গালি দেয়, এটা এমন এক মারাত্মক বিষয় যে বিষয়ে আল্লাহ ছাড় দেন নাই। আল্লাহ বহু অপরাধ আছে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কিন্তু এটা এমন এক মারাত্মক অপরাধ যে অপরাধে আল্লাহ ছাড়ও দেন নাই, ছেড়েও দেন নাই। কোথায়? চলেন কোরআনের ভিতরে ঢুকি। সূরা আত-তাওবা আয়াত 12-13, দুই আয়াতে আল্লাহ কি বলতেছেন শোনেন খেয়াল করে। মালিক বলেন, وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين. সোজা কথা, পুরো আয়াতের তর্জমা করলে আমাদের হয়ে যাবে। সোজা কথা, আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তো আনু ফি দীনিকুম, দিনকে নিয়ে যারা কটাক্ষ করে,
নবীকে যারা গালি দেয়, ওয়ারিসদেরকে যারা গালি দেয়, দাড়ি টুপি পর্দা সে এই বিষয়গুলো নিয়ে যারা কটাক্ষ করে তাচ্ছিল্যের সাথে কথা বলে, মালিকের বিধান হচ্ছে ফাকাতিলু আইম্মাতাল কুফর, এগুলা মূল সর্দার, এগুলাকে ধরে ধরে হত্যা করতে হবে। এই কথাটা আল্লাহর কথা। যদি তোমার সমস্যা মনে হয় তা আমারই কিছু বলল না। আমরা ঢাকায় মানুষ, ঢাকায় না আমরা একটু চাপার যুক্ত বেশি। কিসের চাপা বুঝেননি? কি বলে চাপার জোর বেশি। দুই পোড়া মারামারি লাগছে, মারামারি লাগছে মানে আমি ধরেন এক মহল্লায় গেছি, আমার সাইজ করতে পাই না, ওই পোড়ায় তো আর কিছু কইবার পারে না। ভাই গিয়া একটা চিঠি লেখছে, চিঠির মধ্যে লেখছে আবে আমগো মহল্লায় করে পায়া খাওয়া, আমগো মহল্লায় করে পায়া খাওয়া। চিঠি লয়া ডাক পিয়ন গেছে, জায়গা চিঠি, কিসের চিঠি খুলে দেন, খুলে দেখে চিঠির মধ্যে লেখা আবে আমগো মহল্লায় করে পায়া খাওয়া। ওটা চিঠিটা পড়ে মেজাজটা গেছে গরম হইয়া, লগে লগে চিঠিটা ছিয়া অনেক ডাক পিয়নকে মারছে সোহা এক চটকানা। ডাক্তার ভাই আমার কি দোষ? আচ্ছা পরের কথা বলেন তো আপনারা, আসলে থাপ্পড় খাওয়া দরকার কার? যে চিঠি পাঠাইছে না ডাক পিয়নের, যে লোক চিঠি পাঠাইছে তাহলে কিছু বলতে পারো না? ডাক পিয়নরে মারো তো তুমি আস্থা একটা পাবো। কি আস্থা? পাগল, পাগল না সুস্থ? পাগল। ডাক পিয়নরে যে মারে চিঠি পড়িরা সে কি? হযরত উলামায়ে কেরাম হচ্ছে কোরআনের ডাক পিয়ন, পাঠাইছেন কে? কোরআনের কথা শুনে যদি আলেমদের দিকে টেনে মেরে আসো তো বোঝা গেল তুমি সুস্থ আস্থা একটা পাবো। যদি কিছু বলার থাকে তাই আল্লাহকে বলো, আল্লাহ লেমরা রেডি করে রাখছে তোর জন্য। শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। বলে এই আল্লাহ, আল্লাহ রসুল, তার নবীর ওয়ারিস, দাড়ি টুপি, দিন নিয়ে কথা প্রকারীদের শাস্তি কি? কার কথা? আল্লাহ বলতেছেন এই দাবি আদায়ে বা এই দাবি বাস্তবায়নে অথবা এই বিধান বাস্তবায়নে তোরা কি এই কাফের গোষ্ঠী, নাস্তিক মুরতাদ গোষ্ঠীর ডরাস? আর আল্লাহ জিজ্ঞেস করতেছেন আতাকশাউনাহু, কে ভয় পাস? ভারতের ভয় পাস? আমেরিকা ভয় পাস? আল্লাহ যেন জিজ্ঞেস করতেছেন আমাদেরকে, যুগে যুগে হুমের মার্জে পড়ে যাবে। আতাকশাউনাহু, ওই সময়ে নবীকে আল্লাহ জিজ্ঞেস করছেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, মক্কার কাফেরদের তোরা ভয় পাস? হুম 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 মানে এই সর্বনামের ব্যক্তি হচ্ছেন ওই সময়ের জন্য মক্কার কাফিররা। এই সময়ের জন্য হুম কারা? তোরা আমেরিকার ভয় পাস, তোরা ভারতকে ভয় পাস। আল্লাহ বলতেছে তোরা চীন রাশিয়ার ভয় পাস, ইসরায়েলকে ভয় পাস। ওই নাস্তিক মুরতাদ পাঁচশো মিল্লা যে দৌড় করে এদেরকে ভয় পাস। আর তুই যদি মুমিন হয়ে থাকো আমরা মালিককে জানাতে চাই, ও মালিক, না না আমেরিকা ভয় পাই না, আল্লাহর কথা, ভারতকে ভয় পাই না। আর আমাদেরকে মাঝে মধ্যে হুমকি দেয়, এই দেশ দখলের হুমকি দেয়, আমরা তো পাল্টা হুমকি দিতে চাই। আর আমার দেশ দখল করে বিদাতের কথা, শেখ হিন্দের বাহিনী সন্তানরা দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা উড়াবে। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আল্লাহ ছাড়ে নাই, নবী তো রহমতের নবী, নবী তো ছেড়ে দিছে। কদিন আগে আমাদের বাবু নবী হযরত একটা বদুয়া করছিলেন, আল্লামা মামুনুল হকের ছবির মধ্যে যারা পেশাব করেছে, দাড়ি আর টুপির মধ্যে করেছে, পড়েছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। হযরতের দোয়া আমি শোনাইতেছি, আর আমি বুঝা বলবে না। সুশীল সুশীল আছে কিছু, দাড়িওয়ালা টুপিওয়ালা সুশীল আছে। আমি অবাক হয়ে গেছি, বলে কি হায় রহমতের নবীর উম্মত, নবী তো কোনোদিন বদদুয়া করে নাই। আল্লামা ইকবালের কবিতা আছে, আল্লামা ইকবাল রওজা তারের পাশে বসে বসে কবিতা লিখছেন, জুয়াসিকু কমলি মে আপনি ছুপা লে, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे,
उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। কম্বলের ভিতরে চাদরের ভিতরে ঢুকাইছে দুশ্মন রেখে, যে জখম করছে, ক্ষতবিক্ষত করছে, আঘাত করেছে তাকে। দুশ্মনের জন্য উহুদের মাঝে বদদুয়া করেন নাই, হাত উঠাইছেন সাহাবায়ে কেরামের অনুরোধে, ইয়া রাসূলুল্লাহ একটু বদদুয়া করেন, হাত উঠাইছেন। হাত উঠে বলতেছেন, আল্লাহ এরা বুঝে না, হেদায়েত দিয়ে দাও। এখন আমাদেরকে এগুলা শোনায় যে নবীর ওয়ারিস দাবি করো। আরে নবী তো ক্ষমা করেছেন, তুমি কি করো? তুমি কেন বদদুয়া দাও? আহা, তুমি ওয়ারিস বুঝুনি। ওলামায়ে কেরাম ওয়ারিস কার ওয়ারিস? মাশাআল্লাহ, কার ওয়ারিস? হাদিস কি আর ওলামা? আরে বলেন হাদিস কি আর ওলামা? না ওয়ারাসাতুন নবী কি আছে হাদিসে? তাদের প্রতি আসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো এশকাওয়ালা মানুষ। আর ওলামা ওয়ারাসাতুল আল আমবিয়া। ওই আলেমদের কথা তোমরা বুঝবে না, খালি বুঝো যা কইছে সহি কইছে। সব আলেম মেলে আমার ধরবে না। আল আমবিয়া জমা বহু বচন, বহু বচনের উপর জমার উপর যখন আল আসে, আলিফ লাম, তখন এটা ইস্তেগরাকের ফায়দা দেয়। ঠিক আছে না? ইস্তেগরাক মানে টোটাল। তো অর্থ কি দাঁড়ায়? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা সমস্ত নবীদের। তার মানে হয় তোমরা ক্ষমতায় যাইতে চাও কেন মৌলবীরা? এখন এক শ্রেণীর মানুষ আছে, আগেরকার মুশরিকরা নবীদেরকে যা বলতো, মালি হাযার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এরা কেমন রাসূল? এরা দেখি বাজারে যায়, এরা দেখি আবার খায়, আমরা বলবো না আবার কয় হবে নবী। আগেরকার মুশরিকরা এরা বলতো। আর ওই মুশরিকদের রুহানি সন্তানরা এখন বলে এগুলো কেমন মৌলবী? এরা দিয়ে আবার মিছিল করে, এরা দিয়ে আবার আন্দোলন করে, এরা দিয়ে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। এগুলো কেমন মৌলবী? মৌলবীরা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, আধ্যাত্মিকতার কাজ করবে। সুবহানাল্লাহ। আমরা সমস্ত নবীদের ওয়ারিস। আমরা ক্ষমতায় কেন যেতে চাই? কারণ আমরা নবী সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস, নবী দাউদ আলাইহিস সালামের ওয়ারিস। আমরা আন্দোলন সংগ্রাম কেন করতে চাই? কারণ আমরা নবী মূসা আলাইহিস সালামের ওয়ারিস। আমরা জীবন কেন দিতে চাই? কারণ আমরা নবী জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস। বলে বদদুয়ার হাত তোলো কার ওয়ারিস হয়? আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গভীর চক্রান্ত চলতেছে, আল্লাহ কিছু একটা কর। কি গভীর চক্রান্ত চলে? বলে ওয়ামাকারু মাকরান কুব্বারা, আল্লাহ গভীর চক্রান্ত চলছে। বলে কি করতেছে নবী? আল্লাহ জানেন না? সব জানেন। আপনি বলেন কি করতেছে? বলে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। এগুলা কার কথা? নূহ আলাইহিস সালামের। কার করে শুনিয়া কার কথা? আর কি বলে নবী নূহ আলাইহিস সালাম বলতেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। এই বদদুয়া এগুলো কি? আরে বদদুয়া এগুলো কি? কার বদদুয়া? আর নবী নূহ আলাইহিস সালামের কার? কি বদদুয়া করছেন? দুইটা বদদুয়া করছেন। ওই যে মূর্তি পূজা করছে, ভাস্কর্য বানায়া সর্বপ্রথম 5টা ভাস্কর্য মানব ইতিহাসে সর্বপ্রথম ভাস্কর্য তৈরি হয়েছে। এই 5 ভাস্কর্যের নাম কি? ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। নূহ আলাইহিস সালামের সময় 5 বুজুর্গের ভাস্কর্য বানাইছে, বানায় পূজা করা শুরু করছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আল্লাহ এরা বলে বাইরে গেছে, আল্লাহ ওয়ালা তাজদি যালিমিনা ইল্লা দালালা। আল্লাহ এত গুমরাহি আপনি আরো বাড়াইয়া দেন। কেন বাড়াবে? যত বাড়বে ততই তো শাস্তি কাছে আসবে। এক বদদুয়া। 2 নম্বর বদদুয়া করছেন নবী নূহ আলাইহিস সালাম,
رب لا تذر على الأرض من الكافرين ديارا আল্লাহ কাফের গোষ্ঠী একটাও রেখেন না। বলে কেন? বলে ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাক, এদেরকে যদি ছেড়ে দেন এরা নিরীহ অন্যান্য মুসলমানকে বিভ্রান্ত করে এদেরকে গুমরা করে ফেলবে। পরবর্তী জেনারেশন ওয়ালা ইয়ালিদু ইল্লা কাফিরা, পরবর্তী জেনারেশন যে প্রজন্ম আসবে এরাও কাফের হয়ে বের হবে। আল্লাহ হযরত নূহ এটা বুঝেছেন। অনেকে বলবে এটা নূহ আলাইহিস সালাম তো ওহীর মাধ্যমে জেনেছেন, এই জন্য বদদুয়া করছেন যে এত হেদায়েত নাই, এই জন্য বদদুয়া করছেন। ওহীর মাধ্যমে জেনে যদি বদদুয়া করে থাকে তো আগে আর কারণ বলতেন না যে আল্লাহ এই এই অপরাধ করছে, এই এই অপরাধের কারণে আপনি যদি ছেড়ে দেন তো এরা আরো মানুষকে গুমরা করবে। এটা যদি ওহীর মাধ্যমে জানতেন নূহ আলাইহিস সালাম এই কথা বলতেন না, নূহ আলাইহিস সালাম এই প্রসঙ্গে আনতেন না, কারণ তিনি তো জানেন ওহীর মাধ্যমে জানলে এদেরকে ধ্বংস করেই। তো বদদুয়ার দরকার কি? অনেকে বলে নূহ আলাইহিস সালাম জানতেন এদের কপালে হেদায়েত নাই, এই জন্য এদের জন্য বদদুয়া করছেন। যদি জানতেন তাইলে ইন লাগাইতেন না, ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাক, অন্যদেরকে গুমরা করবে। আল্লামা বাবুনগরী কাদের বিরুদ্ধে বদদুয়া করেছেন? যাদের ভাবসাব দেখে আমাদের বুঝতে স্পষ্ট আমাদের তৈরি হয় নাই, বুঝতে কষ্ট হয় না যে ভাবসাবে মনে হচ্ছে এদের কপালে হেদায়েত নাই, এরা যদি ধ্বংস না হয় এদেশের সাধারণ আবহাওয়ার মধ্যে সাধারণ মুসলমান এদেরকে মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত করে এদেরকে আলিমদের বিরুদ্ধে ঠেকিয়ে পড়বে, আরেকটা প্রজন্ম আলিমদের বিরুদ্ধে ঠেকিয়ে পড়বে। এই জন্য আল্লামা বাবুনগরী বদদুয়ার হাত উঠাইছেন। এইটাও তুমি বুঝো না, খালি নবীর এক পিঠ দেখলা, নবীর আরেক পিঠ জানো না। আরেক পিঠ কোনটা? নবীর এক পিঠ আমাদেরকে দেখায় কি? মক্কা বিজয়ের দিন নবী কি করছেন? প্রতিশোধ নিছেন না মাফ করছেন? জোরে কর, জোরে জোরে। এখন আমাদেরকে খালি ওইটা দেখায় যে মক্কা থেকে বিতাড়ন করা হয়েছে, পুরা মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আহ কি নির্যাতন, আহ বিলাল হাবশীর নির্যাতন, আহ হযরত হামজা টুকরা টুকরা হওয়া, এদেরকেও নবী মাফ করে দিচ্ছে। আর তোমরা হুজুরের বদদুয়া করো, তোমরা আন্দোলন করো, সংগ্রাম করো, নবী তো এদেরকে মাফ করে দিচ্ছে। বলে আরে বেওকুফ, এটা মুদ্রার এক পিঠ, এটা মুদ্রা উল্টা, মুদ্রার উল্টা। উল্টা দেখ আরেক পিঠে কি লেখা আছে? আরেক পিঠে লেখা আছে নবী যখন মক্কায় ঢুকেন বিজয়ী বীর সূরা ফাতহ তেলাওয়াত করছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা তেলাওয়াত করতেছেন, চোখ দিয়ে পানি ঝরতেছে। কাফেরদের মধ্যে আতঙ্ক, ভয়, হায় এখন তো সাইজ করা হবে আমাদেরকে। নবী আলাইহিস সালাম অভয় বাণী শোনালেন, হ্যাঁ মক্কাবাসী ভয় পেও না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, প্রতিশোধ নাই। মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে যারা ঢুকবে নিরাপদ, যাও ছেড়ে দিলাম। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, পার্টি অফিসে যারা আশ্রয় নিবে মানে আবু সুফিয়ানের বাড়ি, এরাও নিরাপদ, যাও ছেড়ে দিলাম। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে, যাও নিরাপদ, ছেড়ে দিলাম। তবে তো আনুফি দীনিকুমের কথা নবীর মনে নাই। নবী জানায়া দিলেন শুধু মালাউনদেরকে ছাড়া যাবে না। তোমরা আবার মালাউন মানে হিন্দু মনে করো না, মালাউন মানে হিন্দু না। হিন্দুরা মালাউন এটা নিশ্চিত না। মালাউনের কোরআনিক একটা পরিচয় আছে, সূরা আহজাবে আছে আয়াত 57। আল্লাহ মালাউনের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাসূলকে যে কষ্ট দেয় ওইটা মালাউন। এটা যদি দাঁড়িয়ে হয় তাও মালাউন, যদি টুপি হয় তাও মালাউন। এটা নিশ্চিত হিন্দু না, এটা যে কোনো ধর্মের মানুষ হইতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরান, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, তিনটা যা আছে সব, যদি আল্লাহ রাসূলের কষ্ট দেয় এদেরকে ছাড়া যাবে না। কারণ এটা হুকুম কার? নবী নিজ থেকে তো কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, সিদ্ধান্ত এটা কার? আল্লাহ বলেছেন। কি বলেছেন? সূরা আহজাব আয়াত 61। আল্লাহ বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। আল্লাহ বলেছেন মালাউন যেখানে পাইবা
ধরেই হত্যা করবা। আবার বলি, মারা মানে হিন্দুরা, আবার হিন্দুরা মারা শুরু করো না। আর এই মারা আমাদের কাজ না, এটা ইসলামী রাষ্ট্র না। এখন যারা দায়িত্বে আছেন উল আমর যারা, আমরা এদেরকে বলবো, আমাদের দাবি তাদের কাছে যে যারা আল্লাহ আল্লাহ রসুলের দুশমন, এদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করা হোক। নবী ঘোষণা দিয়ে দিলেন নাম ধরে ধরে। এখন মালাম কারো মালাম, এটা সিদ্ধান্ত নেওয়া একটা ঝামেলা। তো নবী নাম ধরে ধরে বলে দিলেন। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদের শাস্তি সম্পর্কে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া ধরে ধরে 15টা নাম উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাব, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইস ইবনে রাকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ, ওয়াহশি ইবনে আউফ, ইকরামা ইবনে আবি জাহল, উমার ইবনে আল-আসওয়াদ, ওয়াইস ইবনে রাকিব, আব্দুল্লাহ ইবনে জিবারা, কাব ইবনে জুহাইর, উমাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, আর হিন্দা বিনতে উতবা। এই 15টার নাম নবী ঘোষণা করছেন। এগুলো যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। ওই দেখছো, তুমি তো খালি মুদ্রার এক পিঠ দেখো যে ক্ষমার নবী, রহমতের নবী ছেড়ে দিচ্ছেন, ওই দেখো আরেক মুদ্রা দেখাই দিছে, শেষ হয় নাই। রাখো, নবী ঘোষণা দিলেন এই ধর সব মাস 15 যেখানে পাওয়া যাবে ধৈরাই মারা। সাহাবায়ে কেরামের অবস্থাটা কি? আইছিল তো শাস্ত্ররাম, কাইতারাম, ফুলারাম সব ভাবসব এমন মনে করেন 10,000-এর বিরুদ্ধে ছিল রাগটা। ওই 10,000-এর রাগটা এসে এখন 15 জনের মধ্যে সীমাবদ্ধ। তাহলে এক একটা ভাগে রাগ করতে পড়ছে। বুঝে আসছে কথা? হায় কথা, সব তো চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করছে। ঘর কে কোন জায়গায় আছে সব দিবালাইছে। আব্দুল্লাহ ইবনে খাতাব করছে বড় চালাকি একটা, দৌড়ে যায় কাবার কিলাপ দিয়ে নিজেদের দৌড়াইছে। কারণ এমন করছে মুসলমানরা কাবার যেহেতু ইজ্জত করে, কাবার ড্রেসটা পরলে হয়তো আমারও ছেড়ে দিব। হ্যাঁ, এই কিছু কিছু রাজনীতিবিদ এই আব্দুল্লাহ ইবনে খাতাব থেকে এই কৌশল শিখছে। সারা জীবন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলে বলে যেই না নির্বাচন আসে আস্তে করে টুপিটা লাগায় হাসান বসি, আর কথা বল আস্তে করে হিজাবটা লাগায় আরাবিয়া বসি হয়ে যায়। কথা ঠিক আছে? শিখছে তার টিকা আব্দুল্লাহ ইবনে খাতাব টিকা। আব্দুল্লাহ ইবনে খাতাব কাবার কিলাপ দিয়ে নিজের জড়ায় ভাবছে মুসলমানরা কাবার কিলাপের বরকতে হেরে ছেড়ে দিব, টুপি পরলে ছেড়ে দিব। মুসলমান এই ধোঁকা খাওয়ার মানুষ না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আরো 2 সাহাবী সহ দৌড়ে যায় ভিতর থেকে বাইর করছে, কল্লারা ফালায়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলায়া রাখছে। এই রহমতের নবীর গল্প শোনাইতেছি, তোমরা খালি রহমতের নবীর গল্প তো জানো, রহমতের নবীর গল্পই শোনাইতেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের আপন ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ হাতটা ধইলাই নবীর কাছে আনতে, ওই 15 জনের একজন হাত ধইলাই নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। রহমতের নবী, খেয়াল করেন, রহমতের নবীর কাছে আসছেন কি? হযরতে ওসমান জিন্নুরাইন, নবীর 2 মেয়ের স্বামী। একজনের ইন্তেকালের পর আরেকজন নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব মুখ ফিরাই নিছেন এরকম। এই বলেন তো এবার সঠিক জবাবটা, মুখ কে ফিরাইছেন? রহমতের নবী। আপনার বলছেন রহমতের নবী, নবীর তো এক পাক চিনেন আপনারা, এই আরেক পাক চেনার জন্য এই জায়গায় বারবার রহমতের নবীও লাগাবে। মুখ ফিরাইছেন কে? হযরত ওসমান আবার ওই পাশে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার মুখ ফিরাইছেন। কে ফিরাইছেন? রহমতের নবী। আবার মুখ ফিরানোর পর হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ আমার দুধ ভাই, ইয়া রাসূলুল্লাহ, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব ঈমান কবুলের শর্তে নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে বললেন, এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম মুখ এদিক সেদিক নিয়া, এই সুযোগটা গ্রহণ করে কেন ওর কলার হালে দিই না। এই কথাটা কার? খালি তো মাফ করার বিধানই জানো না, আর নিচের পিঠটা উল্টাবো না নিজেদের পিঠ বাঁচানোর জন্য, ওইটাও শোনো। আমরা 2 পিঠ জানি, এই জন্য ব্যালেন্স করে চলি।
আমরা তোমাদের জন্য চোখের পানিও ফেলি, আবার নাস্তিক প্রত্যাগের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য রাজপথে আসি। কারণ আমরা এক পাঠ পড়ি না, আমরা দুই পাঠ পড়ে শিক্ষিত। কথা বলো ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন যে নবী কাল কেমন করছেন, ইচ্ছা করে সুযোগ দিছিলেন, এখন আরেকটা হাত ছাড়া হলো, এমনি তো বাকি গুলো পালাইছে, খোঁজটাছে গাড়ি এমন একটারে পাইছিল, ওইটাও এই শুধু হাত ছাড়া হলো। ইয়া রাসূলুল্লাহ একটু চোখ দিয়ে ইশারা দিতে চেষ্টা কর। রিওয়ায়াত আছে আল্লাহু আকবার, আমার নবীর আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাহাবীদেরকে বললেন, এরে আমি নবী, আমি নবী। নবীর সান্না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো ডাইরেক্ট বলেন। নবীর ওয়ারিসরাও তোমাদের রাজনীতির মাত্রাস বুঝে না, এই জন্য যা বলেন তো ডাইরেক্ট বলেন। হযরত ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা এই কোণে চলে গেছে। চিন্তা করে খুব কষ্ট দিয়েছেন, গালাগালি করছেন জীবনে বহুত। দৌড়ে গেছেন ইয়ামানের দিকে, ইয়ামানের দিকে পালাইছেন। বহরানের কাছে নদী বসে, নদী নৌকায় উঠছেন, আল্লাহ পাকের ফয়সালা। নৌকায় উঠছেন, এর মধ্যে ঝড় তুফান শুরু হয়েছে। এখন আমরা যারা নদীমাতৃক দেশে বাস করি, সাঁতার কাটার জানি, আমরাই তো লঞ্চে যখন ঝড় তুফান শুরু হয় কাঁপতে কাঁপতে শেষ। শুনছি ওই সময় অমুসলিম যারা এরা বলে আল্লাহকে ডাকা শুরু করে। তো ইকরামা মরুভূমির মানুষ, পানিতে পাও দিয়ে তো অভ্যাস নাই, গোসল করে এক বোতল পানি দিয়া যারা, ওই ইকরামা এখন নদীর মাঝখানে তলবল অবস্থা। এখন অবস্থাটা কি? এখন ডাকা শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, ইয়া ভগবান, ভগবান আমারে বাঁচা। মাঝি বলে কাজ হবে না। কাজ বলে কেন? বলে জাগরে ডাকো, এখন বাঁচানোর ক্ষমতা, বাঁচানোর ক্ষমতা কার? না আপনি ওই এলাকায় পিসাল আছে, হ্যাঁ বাঁচাইতে পারে। রশি দিয়া টাই না, মুরিদ করে বিপত্তিকার টাই না লয়ে আহে পিসাল। বইয়ের মধ্যে আছে, আমার মুরিদরা বিপদে পড়লে আমি বাঁচাইতে পারি। খালি মুরিদ না, মুরিদের আত্মীয় স্বজন যদি বিপদে পড়ে তাও বাঁচাইতে পারি। নাউযুবিল্লাহ। আরেকটু আসতে, বাঁচানো আর একমাত্র কে? وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। না খাওয়া বাঁচাইতে পারে না পারে। নবী আলাইহিস সালাম কাউকে উপকার করার ক্ষমতা রাখেন না, ক্ষতি করার ক্ষমতা রাখেন না, সব ক্ষমতা কার কথা? সূরা আরাফ আয়াত 188, 188 আল্লাহ বলে, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। সব ক্ষমতা কার? মাঝি যখন এই কথা বললো, সাথে সাথেই হযরত ইকরামার দিল চেঞ্জ হয়ে গেছে। এর দোস্ত, এটা একটা সূক্ষ্ম কথা। মাঝির কথা ইকরামার দিল পাল্টে গেছে। অথচ নবী আলাইহিস সালামের সরাসরি দাওয়াত ইকরামা পেয়েছে, হেদায়েত আসে নাই, দিল পাল্টে নাই। অথচ একজন মাঝি, সাধারণ ব্যক্তি, তার কথায় দিল পাল্টে গেছে। কাজী রিকশাওয়ালা, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, তরকারি রয়েছে, সমাজের নিকৃষ্ট মানুষগুলো যখন দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে যায়, এদেরকে নিয়ে বিদ্রুপ করো না, তাচ্ছিল্য করো না। বলা যায় না আল্লামা কামরুজ্জামানের দাওয়াতে হয়তো কারো হেদায়েত হবে না, যে ব্যক্তি নির্দিষ্ট হতে পারে ওই ব্যক্তির একজন পান দোকানদারের কথায় হেদায়েত এসে দিতে পারে। কখনকার কথায় হেদায়েত আসে বলা যায়। যেই না দিল পাল্টাইছে, সাথে সাথে হযরত ইকরামা হাত তুলছেন, দোয়া করতেছেন। কি দোয়া? আল্লাহুম্মা লাকা আহদু ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ যে বিপদে আমি পড়ে গেলাম, মালিক এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, মালিক তোমার সাথে আমার চুক্তি ওয়াদা, আমি চুক্তিবদ্ধ। এখান থেকে আমি সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে যাব, তার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার বিশ্বাস তিনি আমাকে তাড়িয়ে
দিয়ে দিবেন না, আমাকে বুকে জড়ায়া নেবেন। আল্লাহু আকবার। ইকরামার বিবি মুসলমান, পিছনে পিছনে, স্বামীর পেছনে পেছনে দৌড়ায় দৌড়ায় বাঁচানোর জন্য নদীর পাড়ে যায় রাখতেছে। একদম চাচাতো ভাই বোনের বিয়ে হয়েছে, তো বিয়ের পরেও বলে ও চাচাতো ভাই, একদম ও ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবারিন নাস ওয়া আরসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। এ ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি, জগতের মধ্যে তার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। এমন একজন মানুষের কাছ থেকে আসছি, আত্মীয়তার সম্পর্কে মূল্য দেওয়ার ক্ষেত্রে তার মতো দায়িত্বশীল আর কেউ নাই। সুতরাং ফালা তুহলিক নাফসাক, সুতরাং আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না, কারণ আমি আপনার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা চাইয়া এনেছি। জামাই রয়েছে, মেয়া জামাই চলতেছে, এর মধ্যে আরো অনেক ঘটনা হয়েছে, আমি সংক্ষেপ করতেছি, দৌড়াইতেছি, আমার সামনে অনেক কথা হয়ে গেছে। দৌড়ে নবীর দরবারে যখন যায়, মক্কায় ঢুকে ঢুকে অবস্থা, নবী আলাইহিস সালাম জেনেছেন ইকরামা মুমিন হয়ে আসতেছে। কেমনে জেনেছেন? কারণ নবী গায়েব জানতেন। না, নবী তো গায়েব জানতেন? বেয়াকুফ কথা। নবী গায়েব জানতেন না, এটা জেনেছেন কেমনে? কল আসছে, কল কি আসছে? ঢাকায় গন্ডগোল লাগছে, ফোন করে আমাদের হযরতকে জানাইয়া দিছে যে ঢাকায় গন্ডগোল, আসতে পারতেছি না। তো হুজুর গায়েব জানেন না, কল আসছে। নবী আলাইহিস সালামের কাছে কল আসছে, কল যে ইকরামা মুমিন হয়ে আসতেছে। নবী বলে, আল্লাহ, ইকরামারে পাইলে তো আমার সাহাবীরা মারতে পারবে না, যেহেতু মুসলমান হয়ে গেছে। আর ওই যে উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, ইকরামা বিবির নাম উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে যেহেতু মুসলমান, কোন মুসলমান যদি নিরাপত্তা দিয়ে দেয়, অন্য মুসলমান তাকে মারতে পারে না। কিন্তু নবী আলাইহিস সালাম চিন্তা করতেছে, ইকরামারে তো মারতে পারবে না, কিন্তু না জানি আমার সাহাবীরা ঝালটা মিটায় আবু লাহাব আবু জাহেল দেখে নেয়। ইকরামার বাবারে গালি দিয়ে না জানি ঝালটা মিটায়, তো বাবারে গালি দিলে তো ইকরামা কষ্ট পাবে। কি মানুষ! আল্লাহু আকবার! কি আখলাক শিখাইছেন নবী! সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই শোনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এই শোনো, ইকরামা কিন্তু মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা ইকরামার বাবারে গালি দিও না, কারণ মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজনের পরিচয় যায় না। কি আখলাক নবী! নবীর একটা ছোট্ট বক্তব্যের উপর যদি আজকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমল করতে পারত, যদি বঙ্গবন্ধুর সৈনিকেরা জিয়াউর রহমানকে গালাগালি বন্ধ করে দিত, যদি জিয়াউর রহমানের সৈনিকরা বঙ্গবন্ধুর সৈনিকদের বঙ্গবন্ধুকে গালাগালি বন্ধ করে দিত, আল্লাহর কসম খায়া বলি তাদের আপোষের লড়াই অনেকটা কমে যেত। দোস্ত, কথা আগাইতে চাইছি না। আমি কি বলতে চাচ্ছিলাম যে কিছু বিষয় আছে, এগুলোতে আল্লাহ ছাড়ও দেন নাই, ছেড়েও দেন নাই। রহমতের নবী ছেড়ে দিয়েছেন। এতক্ষণ কি বুঝাইলাম? রহমতের নবী ছেড়ে দিয়েছেন। নির্দিষ্ট একটা শ্রেণী আছে যাদেরকে আল্লাহ ছাড়েন নাই, নবীও ছাড়েন নাই। তো এখন আমরা সুশীল শৈলে বসে রয়েছি যে মৌলবীরা এত হুঙ্কার, এত চিৎকার চেঁচামেচি, এত আন্দোলন কেন করে, এরা মসজিদ আর মাদ্রাসা নিয়ে কেন করে থাকে না? আরে দোস্ত, শোনো, যে অপরাধীকে আল্লাহ ক্ষমা করেন নাই, যে অপরাধীকে আল্লাহ রাসূল ক্ষমা করেন নাই, আমাদের হযরত আল্লাহ রহমত শফি নবুল্লাহর কথা এই বৃদ্ধ বয়সে সেই চেতনা লালন করে রাজপথে নেমে এসেছিলেন। তিনি চলে গেছেন, আন্দোলন চলে যায় নাই, আন্দোলন জমিনে আছে। আমাদের একটাই কথা, এই জমিনে বাংলাদেশে সব শ্রেণীর মানুষ থাকবে, সব ধর্মের মানুষ থাকবে, আমাদের ভাই হয়ে থাকবে। কিন্তু এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, আল্লাহ নবীকে যারা গালিবে, দিনকে যারা কটাক্ষ করে, আমাদের আন্দোলন শুরু তাদের বিরুদ্ধে। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, আমরা কাউকে ক্ষমতায় ওঠানোর সিঁড়ি হতে রাজি না। আমাদের একটাই কথা, আল্লাহ নবীকে যারা গালি দিবে, দায়িত্ব নিয়ে যারা কটাক্ষ করবে, তাদের শাস্তি চাই, একটাই শাস্তি, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই।
মধ্য থেকে আবু লাহাবের নাম কোন কোন মুফাসসির বলেছেন আবু লাহাব লাহাবওয়ালা। ওই যে আগেও বলেছি মাজাজ নয়, আবুল ভবিষ্যতে যেটা হবে আগে টেনে এনেছেন আল্লাহ, যেহেতু ভবিষ্যতে তার শাস্তি আগুন দিয়ে পূরণ হবে, এই আবু লাহাব মানে ওই জাহান্নামওয়ালা। এটাও একটা তর্জমা হতে পারে। খেয়াল করেন, আল্লাহ বলেন তুই তো যাবি, তোর বউ সুদ্ধা যাবে। কে কথা বলে না? কে? আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। খেয়াল করেন, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আবু লাহাবের বউ। এই বেড়ির বিরুদ্ধে যখন আয়াত নাযিল হয়েছে, বেড়ি খবর পাইছে, বেড়ির তো মাথা খারাপ, এমনি খুব চাপাচাপি করতো। মুফাসসিররা বলেন রাস্তায় যখন হাঁটতো তো দেখলে বুঝা